ওটা কিন্তু ভোট নয়, কিন্তু তারপরে একটা গণসম্মতি, যেহেতু এটা একটা অভ্যুত্থান। আপনি যখন ভোট ছাড়া বলছেন তখন আমি নর্মাল একটা পরিস্থিতির কথা ভাবছি, ভোট ছাড়া। না, ইমরান সাহেব প্রিন্স যে আমি একটু ক্লিয়ার করি, একটা সূক্ষ্ম ষড়যন্ত্র আছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দিয়ে বা দেশে কোনো অ্যানার্কি সৃষ্টি করা, আইন শৃঙ্খলা বা পরিস্থিতির খারাপ হয়ে গেছে, সমস্ত কিছু ভেঙে চুরে পড়ছে, আবার সেই সুযোগে তারা একটা বিপ্লবী সরকার নামে একটা সর্বদলীয় সরকার করতে চায় এবং সেই সরকার 5 বছর তারা ক্ষমতায় থাকবে। এই জন্য আমি ভোট ছাড়া ক্ষমতার কথা বলছি। এইটা করে তারা এই 5 বছর ক্ষমতায় থেকে তারা আপনার এই যে ক্ষমতার স্বার্থটা এই বিষয়ে শুনতে চাই কারণ আপনার কাছ থেকে। কারণ আপনার ভোট হলে তাদের অবস্থান কি হবে সংসদে তারা জেনে গেছে। এরকম একটা কথা তো বহুদিন ধরে চালু আছে, বহুদিন ধরে। এরকম যে একেবারে হতেই পারে না তা কিন্তু আমি বলবো না। কেন বলবো না? ধরেন 1/11 গভর্নমেন্ট যেটা ছিল সেটাকে কি বলবেন, ওটা কোনো অভ্যুত্থান তো ছিল না। কিন্তু তারপরে আমরা একটা শব্দ চালু করেছিলাম না, সামরিক অভ্যুত্থান, মানে অ্যাজ ইফ ওটা যেন জনগণের সম্মতি দিয়ে হচ্ছে, তা তো হচ্ছে না। কিন্তু মার্শাল যদি হয়, সামরিক অভ্যুত্থান হয়ে একটা মার্শাল প্রক্লেম করে কেউ যদি ক্ষমতা নেয়, সেই মার্শাল অথরিটি তখন আর একটা তাদের মতো, যেমন 1/11 একটা গভর্নমেন্ট করেছিল, এরকম একটা গভর্নমেন্ট বানানোর এই উদাহরণ কিন্তু বাংলাদেশে আছে। ফলে আমি মনে করি ওটা হতে পারেই না সেটা আমি বলবো না। তবে এটা উনি যেরকম নিশ্চিতভাবে বলতে পারেন, উনি দেশের সবচেয়ে বড় দলের, এবং বড় দল মানে বিশাল দল, সেই দলের যুগ্ম সাধারণ সম্পাদক। ওনার কাছে এই ব্যাপারে যত খবর থাকবে আমার কাছে হয়তো তত থাকবে না।